Hey everyone, Assalamu alaikum. It's me, your boy Tariq, and today I would like to talk to you how you may get a good score in IELTS. So without consuming time, let's get started. IELTS এ যদি আপনি মোটামুটি একটি ভালো স্কোর করতে চান তাহলে আপনাকে যেই বিষয়টার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি দুইটা মডিউলসকে আপনি আপনার ফেভারিট করে নিতে পারেন। ধরুন IELTS এ আপনি ব্যান্ড 6 পেতে চাচ্ছেন। এখন ব্যান্ড 6 পাওয়ার জন্য আপনি কি করতে পারেন? আপনি আপনার দুইটা মডিউলসকে ফেভারিট করে নিতে পারেন। যেমন লিসনিং এবং স্পিকিং তুলনামূলক সহজ অন্যান্য মডিউল থেকে। সো আপনি এই দুইটা মডিউলে খুব ভালো একটা স্কোর করার ট্রাই করুন। ধরুন আপনার 6 প্রয়োজন, তাহলে আপনি স্পিকিং এবং লিসনিং এ ব্যান্ড 6.5 তোলার ট্রাই করুন। এক্ষেত্রে লিসনিংটা অনেক সহজ হলে স্পিকিং এ একটু সময় দিতে হবে। স্পিকিং এ একটা ভালো স্কোর নিয়ে আসার জন্য আপনাকে বেশ কিছু বিষয়ের উপর ফোকাস করতে হবে। স্পিকিং এ 6.5 নিয়ে আসতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একজন পার্টনার সিলেক্ট করুন এবং তার সাথে প্র্যাকটিস করুন। তবে এক্ষেত্রে আপনার থেকে একজন ভালো স্পিকারের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। যদি আপনার কাছে পার্টনার না থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি তে কোয়েশ্চেন আস্ক করুন এবং চ্যাট জিপিটি কে বলুন যে আপনার আনসারগুলো ইভালুয়েট করে আপনাকে একটা ব্যান্ড দেওয়ার জন্য। এক্ষেত্রে চ্যাট জিপিটি যেটা দিবে সেটা একবারে 100% হবে না, তবে এর দ্বারা কাছে কিন্তু আপনার স্কোর থাকবে। তাছাড়া আপনি কিন্তু পার্শিয়াল টেস্টে জয়েন করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানে পার্শিয়াল টেস্ট দেওয়া যায়, আপনারা চাইলে সেখানে পার্শিয়াল টেস্ট দিতে পারেন। লিসনিং এ 6 বা 6 এর উপরে পেতে হলে আপনাকে সেকশন ওয়াইজ কাজ করতে হবে, অথবা আপনি ফুল টেস্টও দিতে পারেন। তবে আমি মনে করি সেকশন ওয়াইজ কাজ করলে সেটা থেকে বেটার আউটপুট পাওয়া যায় এবং সেটা ধৈর্যের সাথে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। মনে করুন আপনার লিসনিং এ 6.5 এর প্রয়োজন, তাহলে আপনাকে জানতে হবে যে কত স্কোর হলে আপনার 6.5 আসে। সো আইএলটিএস লিসনিং এ 26টি স্কোর করলে আমাদের 6.5 চলে আসে। সো 6.5 পাওয়ার জন্য আপনি কি করতে পারেন, এরকম একটা প্ল্যানিং নিতে পারেন যে আমি সেকশন 1 এ 8টি আনসার কারেক্ট করব, সেকশন 4 এ 8টি আনসার কারেক্ট করব, আমার টোটাল হবে 16টা, এবং সেকশন 2 এবং 3 মিলে আমি আরো 10টা আনসার করলে আমার হয়ে যাচ্ছে 26। হ্যাঁ, সো আপনি এইভাবে বুঝে বুঝে দুইটা মডিউলকে প্রথমে কাজে লাগান। এরপর আসুন, আপনার যদি ব্যান্ড 6 এর প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু রাইটিং এবং রিডিং এ একটু কাজ করতে পারেন। রাইটিং এ যদি বেশ কিছু স্যাম্পল আনসার পড়েন তাহলে আপনি অনায়াসে 5.5 থেকে 6 পেয়ে যাবেন। স্যাম্পল আনসার পড়ে সেগুলো একটু লেখার ট্রাই করেন। প্রথম 10 দিন 20 দিন আপনি দেখে দেখে লিখেন। দেখে দেখে লেখালে কি হবে, আপনি সেন্টেন্স কিভাবে লেখা হয় সেটার একটা আইডিয়া পাবেন, কিভাবে একটা এসে লিখতে হয়, কিভাবে একটা টাস্ক 1 লিখতে হয় সেটা সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো প্রথম 10 থেকে 15 দিন আপনি শুধু দেখে দেখে লিখেন, তাহলে আপনি অনায়াসে 5.5 to 6 পেয়ে যাবেন। সর্বশেষ যে মডিউলটার কথা বলবো সেটা হচ্ছে রিডিং। রিডিং এর জন্য আপনি কি করতে পারেন? রিডিং এর জন্য আপনি প্রতিদিন ডেইলি স্টার পড়ুন। রেগুলার 10 মিনিট 15 মিনিট আপনি ডেইলি স্টার পড়ুন এবং শুধুমাত্র কেমব্রিজের সেকশন 1 বা প্যাসেজ 1 করার ট্রাই করুন। আপনি যদি শুধু প্যাসেজ 1 টানা 20 দিন করেন, এরপরে আপনি প্যাসেজ 2 তে গেলেন, তখন আপনার জন্য রিডিংটা একটু সহজ হয়ে যাবে। আর ভোকাবুলারি শেখার ট্রাই করুন। ধরুন আপনার ব্যান্ড 6.5 এর প্রয়োজন, তাহলে আপনি লিসনিং এ 6.5, স্পিকিং এ 6.5 আর বাকি দুইটা মডিউলে আপনি 6.0 নেওয়ার ট্রাই করেন। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যারা ব্যান্ড 6 এর জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন তারা যেই বিষয়টা করতে পারেন, আপনারা লিসনিং এ 6.5 তোলা ট্রাই করুন আর বাদ বাকি সব মডিউলে আপনি 5.5 বা 6 তোলা ট্রাই করুন। ধরুন একজন ক্যান্ডিডেট লিসনিং এ পেয়ে গেল 6.5, স্পিকিং এ 6, রাইটিং এবং রিডিং এ 5.5, তবুও কিন্তু তার 6 চলে আসবে। সো এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করুন। 6 পয়েন্ট তোলা খুব কঠিন না, 6.5 তোলা একটু কঠিন, সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি টানা 2 মাস 3 মাস 4 ঘন্টা 5 ঘন্টা করে সময় দেন তাহলে আপনি কিন্তু 6 বা 6.5 অনায়াসে তুলতে পারবেন।